36তম বর্ষে প্রাথমিক পর্যায়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার রায়গঞ্জে এদিন মঙ্গলবার 21শে জানুয়ারি রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 36তম প্রাথমিক পর্যায়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন অনগ্রসর কল্যাণ বিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর প্রাঙ্গণে কর্মসূচিটি মূলত অনুষ্ঠিত হয়। এবছর ছিল ভাওয়াইয়া সঙ্গীতের 36তম বর্ষে প্রথম পর্যায়ের প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিল্পীরা জেলা স্তরের প্রথম পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের রাজ্য স্তরে অংশগ্রহণ করবেন বলে জানান জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিডিও মেম, পঞ্চায়েত সভাপতির সভাপতি ম্যাম, এছাড়াও আরও অনেকেই। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল কি জানালেন শুনুন বিস্তারিত। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা তিনটি জেলা যৌথ এখানে ভাওয়াইয়া যারা শিল্পী রয়েছেন, ভাওয়াইয়া সঙ্গীতের আজকে এখানে কম্পিটিশন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চান যে উত্তরবঙ্গের যে আমাদের মাটির গান, আমাদের মানুষের মনের গান, এই গান যাতে সমাজের প্রত্যেকটা সমাজে যাতে ছড়িয়ে যায় এবং এই গানকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে 36 বছর পদার্পণ করেছে এই আমাদের ভাওয়াইয়া কম্পিটিশন উৎসব। এবং এখানে যারা পার্টিসিপেট যারা করবে তারা জেলা স্তরে নির্বাচিত হওয়ার পর রাজ্য স্তরে গিয়ে তারা ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করতে পারবে এবং এই ভাওয়াইয়া সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের বাংলার প্রত্যেকটা বাংলার মাটি, জল, বায়ু থেকে শুরু করে গ্রামীণ সমাজ, পল্লী সমাজ, মানুষের মনের অনুভূতি এবং মানুষের মনের কথা প্রকাশিত হয়। তাই আমরা এখানে আমাদের এসডিও সাহেব উপস্থিত রয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের এসডিও ম্যাডাম রায়গঞ্জ এবং আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে আমাদের জাজরা এখানে এসেছেন। আমাদের রাজবংশী সম্প্রদায়ের এখানে আমাদের দীপঙ্কর দা উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী এখানে উপস্থিত, যারা পার্টিসিপেট করেছে সকলে এখানে উপস্থিত রয়েছে। শুভ উদ্বোধন হলো এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটি জেলার যৌথ এখানে আজকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স কম। কিন্তু আজকে যেহেতু কুয়াশা, অত্যন্ত ঠান্ডা পড়েছে, তারা বেরিয়েছেন, আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। সারাদিনে এখানে জমজমাটি এখানে প্রোগ্রাম হবে। এখন আমি আর এসডিও সাহেব আমরা অফিসে যাচ্ছি এবং আমরা ভাবছি সন্ধ্যাবেলা এসে আবার এখানে বসে শ্রোতা হয়ে আমরা এখানে গান শ্রবণ করব এবং অনেক অনেক আমরা আনন্দ করব। হ্যাঁ, একদিনই প্রোগ্রাম। আর সকল উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই এই ভাওয়াইয়া গানের যে আজকে হচ্ছে, আপনারা আসুন, খুব ভালো লাগবে। এবং আমাদের করণদিঘি বিধানসভাতেও ভাওয়াইয়া গান এবং বগিয়া উৎসব সেখানে হয়, সেখানেও প্রায় 5 দিনের প্রোগ্রাম হয়েছে। এবং সবলা মেলাতে আমাদের বলিউড প্লেব্যাক সিঙ্গার যে রয়েছেন, আমাদের আইডল সিঙ্গার আমাদের নীলাঞ্জনা রায় আসছেন। ও আমি উত্তর দিনাজপুর জেলাবাসীকে বলবো যে যারা ভাওয়াইয়া গান শুনতে, যারা ভালোবাসেন, শ্রবণ করতে ভালোবাসেন, আপনারা অবশ্যই আসুন, আপনাদের ভালো লাগবে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। Oh